বৌমার জন্য আমি জীবনে প্রথমবার ভোলে ভালা দিনে উপহার পেয়েছি। না, ভোলে ভালা দিন তো নয়, মানুষটা কি যেন বলেছিল। হ্যাঁ, ভুলে যাওয়া আইন ডে। যাকগে যাক, দিনটার নাম যাই হোক না কেন, আমিও বৌমাকে খুশি করে দেব। বৌমা, সাজুগুজু করে নাও, মানুষটা আমায় কিছু টাকা দিয়ে গেছে। চলো আমরা কিছু খেয়ে আসি। সকাল থেকে আমার পটি হচ্ছে মা, আজ বাইরের খাবার খাবো না। আচ্ছা মা, বাবা আপনাকে সেদিন কি গিফট দিলেন জানেন? আমাকে উনি একটা সুন্দর শাড়ি দিয়েছেন। মানুষটা আমাকেও শাড়ি দিয়েছে। বৌমা, ভুলে যাওয়া আইন ডেতে কি শাড়ি দেয়া হয়? সেটা আবার কি দিন মা? ঢং করো না তো, এই তো সেদিন তুমি বললে ভুলে যাওয়া আইন ডে বলে তুমি মানুষটাকে বাড়িতে আসতে বলেছিলে। ও বুঝেছি, ভ্যালেন্টাইন্স ডে কে আপনি ভুলে যাওয়া আইন ডে বলছেন। মা ভুলে গেছেন, বাবা আপনাকে সেদিন বলেছিলেন ওটা ভ্যালেন্টাইন্স ডে। দেখছি আপনি কিছুই মনে রাখতে পারেন না। মা, রোজ রোজ সংসারের নিয়মের জাঁতা কলে পিষে পিষে কেমন জীবনটা একঘেয়ে হয়ে গেছে না? আচ্ছা, একদিনের জন্য এসব নিয়ম ভেঙে দিলে কেমন হয়? কেমন আবার হবে? সংসার উচ্ছন্নে যাবে। দেখি না মা, কেমন হয় আপনার ভুলে যাওয়া আইন ডে পালন করে। কি করে পালন করবে? উপহার কিনে না দিয়ে? যদি উপহার দিতে চাও তাহলে আমি রাজি। মা, ভ্যালেন্টাইন্স ডে নয়, আমি ভুলে যাওয়া আইন ডে পালন করতে বলেছি। তাই উপহার কেনা বা দেওয়া নয়, সংসারের নিয়ম না মেনে আমরা ভুলে যাওয়া আইন ডে পালন করব। যত সব উল্টো পাল্টা আবোল তাবোল বুদ্ধি তোমার মাথায় আসে। সব সময় সিরিয়াস জিনিস কি আমাদের ভালো লাগে? লাগে না তো। সেই জন্যই তো সেই কবে সুকুমার রায় আবোল তাবোল রচনা করেছিলেন। আর উল্টো পাল্টা মজার কথা আমরা পছন্দ করি বলেই তো আমরা আজও আবোল তাবোল শুনতে বা পড়তে ভালোবাসি। ঠিক আছে, তবে সংসারের নিয়ম মানবে না বলে আমাকে দিয়ে সব কাজ করালে আমার বয়ে গেছে, আমি কিচ্ছু করব না। আমি আর আপনি সংসারের কোনো কাজ করব না, সব কাজ আপনার ছেলে করবে। কারণ আমাদের সংসারের নিয়ম মেয়েরা ঘরকন্যার কাজ সামলাবে আর ছেলেরা বাইরেটা। তাই আপনার ছেলে একদিন সংসারের সব কাজ করবে। বাহ বাহ, তোমাদের কথাবার্তা আমি পাশের ঘর থেকে সব শুনছিলাম। কি মজা, তাই না মঞ্জু? আমাকে দিয়ে কাজ করিয়ে নেওয়ার জন্য তুমি মায়ের সঙ্গে ফন্দি করছো। একদিন একটা রবিবার তোমার সব জামা কাপড় কেচে দিয়েছিলাম বলে তুমি তো দেখছি আমাকে আরো খাটিয়ে নেওয়ার কৌশল করছো। এই অজিত, একদিন ঘরের কাজ করলে তোর কি হবে রে? আজই হবে ভুলে যাওয়া আইন ডে পালন। আজকের জন্য ঘরের সব নিয়ম আমরা ভুলে গেছি। আজকের জন্য তুই সংসারের সব কাজকর্ম কর। ওকে ফাইন, তাহলে আমিও আমার সব কাজকর্ম ভুলে গেলাম। বাজার দোকান তোমরা করো। আর হ্যাঁ, বাজার দোকান যাই করো টাকাটা নিজেরাই জোগাড় করো, কারণ টাকা দেওয়ার নিয়মটাও আমি ভুলে গেছি। বৌমা, ওই সব ভুলে যাওয়া আইন ডে বলে কিছু হয় না, ওটা তো আসলে ভেলা টানা ডে। তাই এবছরের মতো শেষ, সামনের বছর হবে। যাও এখন রান্নাঘরে যাও, তোমার তো আবার পেট খারাপ হয়েছে। তুমি ভাত আর কাঁচকলার ঝোল বানিয়ে খেয়ে নাও, আমাদের জন্য ডাল ভাত বানিয়ে দিলেই হবে। মা, বাবা তো আপনাকে লিপস্টিক লাগাতে দেন না, কাজলও পরতে দেন না। কারণ আমাদের বাড়ির নিয়ম, ছেলে মেয়েদের বিয়ে হয়ে গেলে মানে শাশুড়ি হয়ে গেলে নাকি কোনো সাজগোজ করা যায় না।
আর আমি তো জানি আপনি সাজতে কত ভালোবাসেন। আমি যখন সাজি তখন আপনি কেমন ভাবে যেন আমায় দেখেন। তাই ভাবলাম ওসব নিয়মের বেড়াজাল কেটে একদিন আমরা ভালোভাবে বাঁচব। আমিও শাড়ি ছেড়ে জিন্স টপ পরব। আমাদের দেশ অনেক দিন আগে স্বাধীন হয়ে গেলেও অনেক ফ্যামিলিতেই মেয়েদের জন্য নানা রকম নিয়ম তৈরি করে তাদের ভালো লাগাকে নিয়ন্ত্রণ করা হয়। আমি বলছি না সেই সব খারাপ, তুলে দেওয়া উচিত, কিন্তু মাঝে মধ্যে মেয়েদের শখ আহ্লাদ মেটাতে দেওয়া উচিত। তাই আজ সত্যি আমাদের বাড়িতে ভুলে যাওয়া আইন ডে হবে। মা, তুমি তো খুব সাজতে ভালোবাসো, তাই তুমি তোমার মনের মতন সাজো। মঞ্জু, তুমিও জিন্স টপ পরতে পারো। আর আমি টাকা দিচ্ছি, তোমরা আজকের দিনটা প্রাণ খুলে বাঁচো। আমি লিপস্টিক কাজল পরতে পারবো? আজ তো আমার পেট খারাপ। আজই ভুলে যাওয়া আইন ডে পালন করতে হবে। তোমার পেট ভালো হওয়া অবধি আমি ওয়েট করতে রাজি, তবে সাজতে পারবে বলে মা যতটা খুশি হয়েছে না, সেটা দেখে আমার মনে হয় মা রাজি হবে না। না না বৌমা, আমিও রাজি। তোমার জন্য ভেলাটানা দিনে আমি জীবনে প্রথম উপহার পেলাম। আবার 4 বছর পর কাজল লিপস্টিক পরে সাজার সুযোগও পেলাম। তোমার জন্য কদিন অপেক্ষা করতে পারবো না? তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। দর্শক বন্ধুরা, যদি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন। ভালো থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।